সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য প্রত্যয়নপত্র প্রয়োজন। পূর্বে হাতে লিখে এই প্রত্যয়নপত্র তৈরি করতে অনেক ঝামেলা পোহাতে হতো, কিন্তু বর্তমানে হাতে না লিখে কম্পিউটার থেকে অনলাইনের মাধ্যমে এই প্রত্যয়নপত্র খুব সহজে তৈরি করতে পারবেন। ইউনিক আইডির তথ্য ব্যবহার করে এই প্রত্যয়নপত্র কিভাবে তৈরি করবেন তা আজকে ভিডিওতে বিস্তারিত দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। শিক্ষার্থীর প্রত্যয়নপত্র তৈরির জন্য গুগল ক্রোম অথবা যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। এক্ষেত্রে মোবাইলে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। গুগল ক্রোম মোবাইল ব্রাউজার ব্যবহার করে কিভাবে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের প্রত্যয়নপত্র তৈরি করবেন এবং ডাউনলোড করবেন সেটি আজকে দেখাবো। সার্চ অপশনে গিয়ে লিখবেন crvs.dpe। সার্চ করলে প্রাইমারি স্টুডেন্ট প্রোফাইল নামে একটি অপশন আসবে। এইখানে ক্লিক করলে আইডি এবং পাসওয়ার্ড চাইবে। ইমেইল অ্যাড্রেস অথবা মোবাইল নম্বরের ঘরে অবশ্যই প্রধান শিক্ষকের ইমেইল অ্যাড্রেস অথবা মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। সাথে দিতে হবে পাসওয়ার্ড। IPEMIS এ ব্যবহৃত পাসওয়ার্ডটি এক্ষেত্রে ব্যবহার করতে হবে। ইতিপূর্বে ইউনিক আইডির কাজ করলে প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন। প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করার পরে লগ ইন করতে হবে। লগ ইন করুন, এই অপশনে ক্লিক করে লগ ইন করুন। ইউনিক আইডির কাজে সফলভাবে লগ ইন হয়ে গেছে। এখানে উপরের বাম দিকে দেখুন 3টি দাগ চিহ্নিত স্থান রয়েছে, এইখানে ক্লিক করতে হবে। অ্যারো চিহ্নিত স্থানে ক্লিক করুন। অনেকগুলো মেনু আসবে, এখান থেকে প্রতিবেদন এই অপশনে ক্লিক করতে হবে। প্রতিবেদন থেকেই শিক্ষার্থীর প্রত্যয়নপত্র ডাউনলোড করতে হবে। প্রতিবেদন এই অপশনে ক্লিক করলে অনেকগুলো সাব মেনু আসবে, সেখানে দেখুন একটি মেনু রয়েছে প্রত্যয়নপত্র প্রতিবেদন। শিক্ষার্থীর উপস্থিতি প্রতিবেদন, এর নিচেই রয়েছে প্রত্যয়নপত্র প্রতিবেদন। এই প্রত্যয়নপত্র প্রতিবেদন অপশনে ক্লিক করবেন। প্রত্যয়নপত্র প্রতিবেদন এখান থেকে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীর প্রত্যয়নপত্র তৈরি করতে পারবেন, যেটি ব্যবহার করে অন্য স্কুলে চলে গেলে অথবা ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য ব্যবহার করতে হবে। স্কুলের নাম অটোমেটিক্যালি চলে আসবে। এখান থেকে আপনি যে শ্রেণীর শিক্ষার্থী সিলেক্ট করতে চান সেই শ্রেণী সিলেক্ট করবেন। শাখা ইতিপূর্বে ইউনিক আইডির সময় ব্যবহৃত শাখাটি ব্যবহার করবেন। ক শাখা দেওয়া থাকলে ক শাখা ব্যবহার করবেন। এখন দেখুন এখান থেকে পঞ্চম শ্রেণী সকল শিক্ষার্থীর দেখাচ্ছে, সেখান থেকে যে শিক্ষার্থীর প্রতিবেদন তৈরি করতে চান, প্রত্যয়নপত্র তৈরি করতে চান, সেটি ক্লিক করে প্রিভিউ দিলে দেখতে পারবেন শিক্ষার্থীর বিস্তারিত তথ্য। এজন্য ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক্যালি প্রত্যয়নপত্রটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরে দেখুন প্রত্যয়নপত্রে কী কী তথ্য রয়েছে। শিক্ষার্থীর তথ্য, পিতামাতার নাম, শিক্ষাবর্ষ, শ্রেণী রোল, জন্ম তারিখ, এ সকল তথ্য এই প্রত্যয়নপত্রে রয়েছে। যে প্রত্যয়নপত্রটি প্রিন্ট করে ডাউনলোড করার পরে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করলে এটি ষষ্ঠ শ্রেণীতে ভর্তির কাজে শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে, অথবা অন্য কোনো স্কুলে চলে গেলে সেক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারবে। প্রধান শিক্ষকের স্বাক্ষর একটি অপশন রয়েছে, এটি যদি সরাসরি যুক্ত না হয়ে থাকে তাহলে ম্যানুয়ালি স্বাক্ষর করে দিতে হবে। এইভাবে গুগল ক্রোম ব্যবহার করে খুব সহজেই আপনারা প্রত্যয়নপত্র তৈরি করে নিতে পারবেন।